যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয় তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন? খেলা শেষে সাক্ষাৎকারে এভাবেই নিজে ক্ষোভ প্রকাশ করেন মিশরের কোচ হোসাম হাসান। বিশ্বকাপের শেষ ১৬ এই ম্যাচটি রোমাঞ্চ ও উত্তেজনায় ঠাসা থাকলেও মাঠের লড়াই ছাপিয়ে এখন মূল আলোচনায় রেফারিং বিতর্ক। আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর রেফারি এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে সরাসরি ম্যাচ পাতানোর মতো গুরুতর অভিযোগ তুলছে মিশর শিবির। ম্যাচের ৫৮ মিনিটে মিশরের হয়ে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন মোস্তফা জিকো, কিন্তু ভিআর পর্যালোচনার পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কের গোলটি বাতিল করেন। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন জিকো। পুরো দেশের পরিশ্রম নষ্ট করার অভিযোগ তুলে তিনি বলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত। রেফারিংয়ে এই পক্ষপাতিত্ব নিয়ে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসানও। তার দাবি ম্যাচটি স্পষ্টভাবেই পাতানো ছিল এবং তা সবাই দেখেছে। তিনি বলেন, আমরাই জয়ের যোগ্য ছিলাম। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। মাঠের বাইরে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যার ফল আমাদের ভুগতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে। হোসাম হাসান আরও অভিযোগ করেন, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে, যা ভিআরে দেখাও হয়নি। পাশাপাশি জিকোর গোলটি অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি হতাশা সুরে বলে, জীবন কখনো কখনো বড় নির্মম।